তো বন্ধুরা, ফ্ল্যাশি ডিলিউশনের পক্ষ থেকে আমি আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, শিম বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা সবার শরীরের পক্ষে খুব ভালো এবং টেস্টিও। তো চলুন শুরু করা যাক। আমি প্রায় 250 গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আমার বেগুন, শিম, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা। আর লাগছে আমার মশলা, সেটা হলো জোয়ান আর জিরে 1 চামচ করে একসাথে বাটা, লঙ্কা বাটা 5টা, শুকনো লঙ্কা আর আদা বাটা, ফোড়নের জন্য কালো জিরে, আর পরিমাণ মতো নুন, হলুদ। সবার শেষে দেব কুচনো ধনেপাতা। গ্যাসটা জ্বাললাম। এখানে আমি সর্ষের তেল দিলাম। মাছ রান্নাটা সর্ষের তেলেই একটু ভালো হয়। তেল গরম হচ্ছে, আমি ট্যাংরা মাছে নুন আর হলুদ, পরিমাণ মতো নুন হলুদ নিয়ে মেখে নিলাম। কড়াই তেলটা ছড়িয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছ ফাটে, তো তাই একটু অনবরত নেড়ে সারা ট্যাংরা মাছের গায়ে যদি সব তেলটা মাখানো হয়ে যায়, তাহলে ফাটার সম্ভাবনাটা একটু কম থাকে। ফাটে, ট্যাংরা মাছ একটু ফাটে। আমি কিন্তু বেশি কড়া করে ট্যাংরা মাছ ভাজবো না। ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, ঝোলে নরম থাকে না। এইভাবেই আমি ভেজে নেব। আবারও যাক, এইভাবে আমার সমস্ত ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেল। আর একটু তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিম দিয়ে দেব। শিমগুলো একটু ভেজে নেব। এবারে দেব টমেটো। এই পর্যায়ে আমি নুন হলুদটা দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে দিলে নুনের জন্য টমেটোটা একটু গলে যাবে, ভালো হবে। এই যে মশলাটা, এটা সাদা জিরে আর জোয়ান বাটা, খুব টেস্টি হয়। আপনারা করে দেখবেন এই ধরনের বাটা মশলা, আদা আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাটা ইউজ করে আপনারা রান্না করে দেখবেন, অন্য রকম খেতে লাগবে। এবারে আমি বেগুনটা দেব। বেগুনটা আগে দিলাম না, বেশি নরম হয়ে যাবে তাই। বেগুনটা আগেও ভেজে তুলে রাখতে পারেন, তো আমি এভাবেই রান্নাটা করি। কারণ আমি যখন জল দেবো, গরম জল দেবো, এতে বেগুনের কোনো সমস্যা হবে না। মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিলাম।
দেখুন কি সুন্দর কালারটা। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এটাতে ঝাল বেশি হবে না, গন্ধটা অন্যরকম হবে। দেখুন পাতলা ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। আমি এভাবেই এটা এবারে হতে দেব।